ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের বিষয় ইসলাম ধর্মের কিছু বিতর্কিত প্রশ্ন। পৃথিবীর সবচেয়ে তরুণ ধর্ম, আধুনিক ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। পৃথিবীর সবচেয়ে গ্রোয়িং বা জনপ্রিয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। পৃথিবীর মোট জনসংখ্যার 25% হচ্ছে ইসলাম ধর্ম। এই মুহূর্তে পৃথিবীর 800 কোটি জনসংখ্যার প্রায় 200 কোটি মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। অতএব এই মুহূর্তে সবচেয়ে চর্চিত বিষয় হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের বিশ্বাসীদের কোনোভাবে তাদের ভাবাবেগে আঘাত দেয়া বা তাদের অপমানিত করা আজকের আলোচনার উদ্দেশ্য নয়। যেহেতু সবচেয়ে জনপ্রিয় ধর্ম এবং সবচেয়ে আলোচিত ধর্ম এই মুহূর্তে বিশ্বে ইসলাম ধর্ম, তাই সেই ধর্ম সম্বন্ধে কিছু প্রশ্ন বা কিছু বিতর্ক মনে বাসা বাঁধে। তার উত্তর খোঁজার জন্যে আজকে এই এপিসোড। কাউর ভাবাবেগে কোনোভাবে আঘাত দেয়া না, ইসলাম বিশ্বাসীদের প্রতি পূর্ণ আস্থা রেখে তাদের সম্মান জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। শুরু করার আগে সকলকে অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। আর শেয়ার, কমেন্ট, লাইকে ভরিয়ে দিন। ইসলাম ধর্ম আজকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ধর্ম। নিশ্চয়ই সেই ধর্মের এমন কোনো শক্তি আছে যা এই আধুনিক যুগে জন্ম হয়েও এত দ্রুত তার প্রসার ঘটেছে। কিন্তু কেউই আলোচনা বা সমালোচনার ঊর্ধ্বে নয়। তাই কিছু প্রশ্ন আছে। আজকে একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এরপরে বিভিন্ন এপিসোডে আমাদের মনে যে প্রশ্নগুলি আসছে সেগুলি আলোচনা করব। আজকের আলোচনার বিষয় পয়গম্বর মুহাম্মদ 632 খ্রিস্টাব্দে ইহলোক ত্যাগ করেন, কিন্তু তার জীবনী বা বায়োগ্রাফি, ইসলামিক বা আরবিক ভাষায় যাকে সিন্নাহ বলা হয়, সেটা কেন তার সমকালীন সঙ্গী সাথী সাহেবীরা কেউ লেখেননি? এটা একটা প্রশ্ন আমাদের মনে জাগছে যে তার সম্বন্ধে প্রথম বায়োগ্রাফি লেখেন হচ্ছে ইবন ইসহাক, লাইফ অফ গডস মেসেঞ্জার, 767 খ্রিস্টাব্দে। সেটা একটা বিশাল ভলিউমে তিনি লিখেছিলেন। 15টা ভলিউমে ইবন ইসহাক পয়গম্বরের বায়োগ্রাফি লিখেছিলেন। কত খ্রিস্টাব্দে? 767 খ্রিস্টাব্দে। পয়গম্বর মারা যান 632 খ্রিস্টাব্দে। তাহলে 100 বছরের বেশি সময় লাগলো পয়গম্বরের প্রথম জীবনী লিখতে। কেন?
তার সঙ্গী সাথী, তার সাহেবী, কেউ কি তার জীবনী লেখার প্রয়োজন বোধ করেননি? এত বড় একজন মহামানব। এবং ইবন ইসহাকের যে বায়োগ্রাফি মুহাম্মদের উপর, সেটা অস্তিত্ব হারিয়ে যায়, তার কোনো পাণ্ডুলিপি খুঁজে পাওয়া যায় না। তার ওই বইয়ের উপর ভিত্তি করে ইবন হাসিম 833 খ্রিস্টাব্দে একটা বায়োগ্রাফি লেখেন। সেটাই এখন আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন যে মুহাম্মদের জীবনাবসান হলো 632 খ্রিস্টাব্দে, তিনি পয়গম্বর হিসেবে পরিচিত হলেন 610 খ্রিস্টাব্দে, প্রথম রেভিলেশন দৈববাণী পেলেন। এই 610 খ্রিস্টাব্দ থেকে 632 তার কোনো সাহেবী বা তার কোনো ডিসিপল তার জীবনী লিখলেন না, এবং তার মৃত্যুর হলো 632 খ্রিস্টাব্দে। তারপরে 767 খ্রিস্টাব্দে প্রথম ইবন ইসহাক তার জীবনী লিখলেন। স্বভাবতই এই সময় ইবন ইসহাক মুহাম্মদকে দেখেননি, মুহাম্মদের সমকালীন ছিলেন না, তিনি তার সম্বন্ধে কিছু জানতেন না। স্বভাবতই তিনি বিভিন্ন সূত্র থেকে তার আত্মীয় পরিজন, মুহাম্মদের পরিচিত লোকদের, সন্তান সন্ততিদের কাছ থেকে বিভিন্ন সূত্রের সাহায্যে তার জীবন সম্বন্ধে তথ্য সংগ্রহ করে তিনি মেসেঞ্জার অফ গড বলে যে বইটা লিখলেন, সেটা আমরা প্রথম ঐতিহাসিক পুস্তক হিসেবে দেখতে পাচ্ছি। এবং সেটাও পরবর্তীকালে বিশাল ভলিউমে ছিল, 15টা ভলিউমে ছিল, বিশাল পুস্তক। সেটাও হারিয়ে যায় সময়ের স্রোতে। পরবর্তীকালে ইবন হাসিম ওই বইয়ের উপর ভিত্তি করে পয়গম্বরের জীবনী লেখেন। স্বভাবতই তিনি কন্টেম্পোরারি না, সমকালীন না, অতএব তিনি বিভিন্ন সূত্রের উপর নির্ভর করে পয়গম্বরের জীবনী লিখেছেন। এখন আমাদের কাছে একটা প্রশ্ন, এই রকম একজন মহামানবের জীবনী লিখতে এত সময় লাগলো কেন? ইসলাম তখন সমস্ত আরব ছড়িয়ে গেছে, আরবের বাইরে মধ্যপ্রাচ্যে, সিরিয়া, ইরাক, ইরান, উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে। তবু পয়গম্বরের জীবনী লিখতে এত সময় লাগলো কেন? তার মতো একজন মহামানবের জীবনী লেখা প্রয়োজন কি তার ভক্তরা, ডিসিপলরা প্রয়োজন মনে করেননি? এটা একটা বিরাট প্রশ্ন চিহ্ন। কেন তার জীবনী তার জীবনকালে বা তার জীবনের শেষে কিছু সময়ের পরেও লেখা হলো না? এর কারণটা কি? এটার উত্তর আমি যে প্রশ্নগুলো করব, শ্রদ্ধার সাথে আমার ইসলামের ভাই বোনদের কাছে জানতে চাইব এর উত্তরটা। যে প্রশ্নগুলো এরপরে বিভিন্ন এপিসোডে করব, কোনো গালাগালি না, আমিও আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে প্রশ্নগুলো করব, আপনারাও ঠিক সেভাবে শ্রদ্ধার সাথে ভ্রাতৃত্বের বোধ নিয়ে, আমি কাউকে অপমান করার জন্য এই প্রশ্নগুলো করছি না, আমি জানতে চাইছি। তার কারণ আমি ইসলাম বিশ্বাসী না, কিন্তু তিনি একজন মহামানব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার কারণ আজকে তিনি মাত্র কয়েকশো বৎসর আগে
যে ধর্ম প্রচার করেছেন সেটা আজকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম। অতএব নিশ্চয়ই তার বিশাল কোনো প্রতিভা ছিল, না হলে এতটা এই ধর্ম এত অল্প সময়ের ভিতর এত প্রসার লাভ করতো না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু কেন তার জীবনীটা লেখা হলো না তার সমকালীন সময় বা তার মৃত্যুরও 100 বছরের ভিতর কেন কেউ লিখলেন না, এটা আমার আজকের প্রশ্ন। আশা করি বন্ধুরা আমার এর সঠিক উত্তর দেবেন এবং আমাকে সমৃদ্ধ করবেন। থ্যাংক ইউ।